হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় এবং আস্থা কি জিনিস? ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি? তাকওয়া নাকি এমন জিনিস, ওই তাকওয়া যদি না থাকে তাহলে দুনিয়ার জীবনের কোনো কাজ, দুনিয়ার জীবনের নামাজ, দুনিয়ার জীবনের রোজা, দুনিয়ার জীবনের হজ কোনো কিছুই নাকি কাজে আসে না। ও উবাই ইবনে কাব, আপনি জানেন নাকি তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা একটা প্রশ্ন করে দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, আপনি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা যেই রাস্তাটা অত্যন্ত সরু একটা রাস্তা? শুধু সরু রাস্তা নয়, ওই রাস্তার দুই পাশে দুই ধারে রয়েছে কাঁটাযুক্ত গাছ। ও ওমর, আপনি এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই ইবনে কাব, আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কিভাবে হেঁটেছেন? আপনি আমাকে একটু বিবরণ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ওই রাস্তা দিয়ে আমি হাঁটার সময় খুবই সতর্কতার সহিত হেঁটেছিলাম। আমার কাপড়গুলো অত্যন্ত আঁটো-শাঁটোভাবে ধরে আমি হেঁটেছিলাম, যাতে আমি আঘাতপ্রাপ্ত না হয়ে যাই, যাতে আমার শরীর আঘাতপ্রাপ্ত না হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এর নামই হচ্ছে তাকওয়া। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে চেয়েছেন, ওগো ওমর, আপনি যে সমাজের মধ্যে বসবাস করেন, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করেন, ওই রাষ্ট্রের মধ্যে হত্যা থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে দর্শন থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে হামলা মামলা গুম থাকতে পারে, ওই রাষ্ট্রের মধ্যে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির সাথে সংযুক্ত থাকতে পারে। কিন্তু আপনি একজন মুত্তাকি, আপনি একজন মুমিন মানুষ, নিজেকে মুমিন বলে দাবি করেছেন, নিজেকে আপনি মুত্তাকি বলে দাবি করেছেন। এখন